হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। সো আজকে আমি খুব এক্সাইটেড। এক হলো ওয়েদারটা খুব ভালো ছিল, অনেক রোম্যান্টিক ছিল, বাইরে সারাদিন বৃষ্টি, খুব এনজয় করছি রিক্সা রাইড। আর যাচ্ছি কোথায় সেটাও বলছি। তো আমি রিক্সা করে আমি একটু সামনের দিকে আগাচ্ছি আমার যারা ক্যামেরাম্যান তাদের সাথে একটু দেখা করতে। সেখান থেকে আমি রোজিনাপুর বাসায় যাব। কিন্তু এই যে এই মিছিল আসলে আমাদের জনজীবন পুরো বিপন্ন করে দিয়েছে। যাক, সেই পলিটিক্যাল ইস্যু না নিয়েই আসি। তো ফাইনালি আমরা চলে আসলাম উত্তরাতে। আর গেস হোয়াট, আমার সবচেয়ে পছন্দের ছোটবেলা থেকে যার ছবি দেখে আমরা খুব ইন্সপায়ার হয়েছি এবং আজকালকার আমাদের মতো আর্টিস্টদের খুব খুব ইন্সপিরেশন যিনি, সেটা হলো অ্যাক্ট্রেস রোজিনা। উনি 80s-এর অনেক পপুলার একজন অ্যাক্ট্রেস, আপনারা ডেফিনেটলি চিনবেন। আর ওনাকে চিনে না আমার মনে হয় না এমন কেউ নেই, কারণ আমার তো খুবই পছন্দের। দেখতেই পাচ্ছেন তো, ওনার প্লেসে এসেছি ওনার ইন্টারভিউ নিতে। সো আই ফিল রিয়েলি ব্লেসড। সো ভিতরে গিয়ে, ওনার বাড়ির ভিতরে গিয়ে যেটা দেখলাম, খুব সুন্দর ইন্টেরিয়র, খুব সুন্দর গুছানো, আর এত পরিপাটি সব কিছু খুবই ওয়েল সেট আপ করা আর কি। আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। সো এখানে জাস্ট আমার ক্যামেরাম্যান কিছু ফুটেজ নিচ্ছে। সো ইন দ্য মিন টাইম রোজিনা আপু আমাকে ডাকলো যে শান্তা উপরে আসো। তো আমি খুব এক্সাইটেড ছিলাম। তো বিফোর কথা বলতে বলতে, রোজিনা আপুর সাথে কথা বলতে বলতে দেখা হয়ে গেল ডিউকের সাথে। এই ছোট কিউট ডগিটা রোজিনা আপুর, ওর নাম ডিউক। সো আমি খুব হ্যাপি ছিলাম, রোজিনা আপুর সাথে গল্প করছিলাম। ইন দ্য মিন টাইম আপনাদের সাথে ভিডিও আপলোড করছি। রোজিনা আপু এখানে শ্যুট করছিল, ফটোশ্যুটও করছিল। তো সেই ফাঁকে ফাঁকে আমাদেরকে টাইম দিয়েছিল, আমার শোতে টাইম দিচ্ছিল। সো সব কিছু মিলে খুব ভালো লাগছিল। কিন্তু এই বিষয়টা আমার কাছে একটু ফানি লেগেছে যে কতটা না কষ্ট একটা মানে পারফেক্ট ফটোশ্যুট করাটা, কতটা এই যে লাইটিং ধরাটা সব কিছু খুব কষ্টকর বিষয়। ইটস নট এ ম্যাটার অফ জোক, বাট থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো ছিল। পছন্দের অভিনেত্রীর সামনে এসে তার ইন্টারভিউ নেওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। সো থ্যাংক ইউ সো মাচ, আমার পেজের সাথেই থাকবেন। দেখা হবে পরে কোনো ব্লগে। টেক কেয়ার, বাই।